এরপর শ্রী তরুণ গোস্বামী। ডক্টর নন্দীকে অনুরোধ জানাবো যে আমাদের ভাইস চ্যান্সেলর স্যারের হাতেও স্মারক তুলে দেওয়ার জন্য। ক্লিনিক্যাল সাইকোলজি, স্পেশালাইজেশন ইন সাইকো অঙ্কোলজি। বাট আজকে আমি কিভাবে মনোবল বাড়াবেন সে বিষয়ে আমি কথা বলতে একদমই চাই না, কারণ আমার পাশে চারপাশে অনেক গুরুজন রয়েছেন, ওনারা আপনাকে বলবেন। আমি বলতে চাই আমরা কিভাবে আপনাদের দেখে মনোবল বাড়াই। প্রতি মুহূর্তে একজন মেডিকেল ট্রিটমেন্টের সাথে সাথে আমরা কিন্তু একটি পেশেন্টের প্রতিদিনের সাক্ষী, তার ওঠা পড়ার সাক্ষী। এরকমই একটা ঘটনা আমি ছোট্ট বলতে চাই। আমি যবে থেকে এই হসপিটালে এসেছি তবে থেকে আমার একজনের সাথে আলাপ, এখন বোধহয় উনি আসেননি, সঞ্চারী মালিক, 15 বছর বয়স। তো তার মা আর বাবা আমার কাছে খুব রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম প্লিজ একটুখানি দেখবেন, মেয়েটা যেন না জানে যে তার ক্যান্সার হয়েছে। তো আমি বললাম ঠিক আছে দেখা যাক। তো আমি জানি মেয়ে 15 বছর বয়স, গুগল সার্চ করে সবই খুঁজে নেবে। আমরা কখনো দুজনের সাথে ওপেনলি ডিসকাসও করিনি। আফটার কমপ্লিটিং ট্রিটমেন্ট আমরা যখন হঠাৎ দুজনে একসঙ্গে বসে গল্প করছি, ও কিন্তু আমাকে একটা হালকা হাসি দিয়ে বললো, ম্যাডাম আমি কিন্তু জানতাম আমার কি হয়েছে। তখন আমি খুব অবাক হয়ে গেলাম। অবাকটা এই জন্যই হলাম যে ডিউরিং দ্য পিরিয়ড অফ ট্রিটমেন্ট, কেমোথেরাপি, চুল পড়ে যাচ্ছে, ও কিন্তু একদিনের জন্য ভুলিনি হাসি মুখে আমাকে জিজ্ঞেস করতে, ম্যাম ভালো আছেন? তো আমার তখন মনে হলো যে আমরা যে ছোটোখাটো কারণে রাগ করি, অভিমান করি, দুঃখ করি, এগুলো সম্পূর্ণ তুচ্ছ। মানে আসল যুদ্ধ তো ও লড়ছে, যেখানে আমার নিজের মোটিভেট হওয়া উচিত যে আজকে আমি পড়ে গেলে কাল আমার অ্যাটলিস্ট সুস্থ শরীর রয়েছে কালকে উঠে দাঁড়ানোর জন্য। আমি শুধু তো সঞ্চারী মালিক বললাম, এখানে আরও অনেকে রয়েছে যে প্রতি মুহূর্তে লড়াই করে যাচ্ছে নিজের সাথে, পরিবেশের সাথে। শুধু তার একজন রোগী বা সার্ভাইভার নয়, তার মা বাবাও, তার পারিপার্শ্বিক লোকজনও। থ্যাংক ইউ সো মাচ ফর হেল্পিং আস টু মোটিভেট আস। থ্যাংক ইউ। কথা বলছি, ও রান্না করেছে, পুড়িয়েছে, আরে দারুণ, যে একটু পুড়ে যেতেই পারে। ওর দোষটা দেখছে না, জানে দোষ হয়েছে কিন্তু ইচ্ছে করে দোষটা দেখবো না। আমি অলস, কোথাও যাই না। আমি আজকে খাটছি, আজকে আমি আলু কাটছি বসে বসে, কেউ রিহার্সাল দেয়নি। কেন? এট দ্য ব্যাক অফ দ্য মাইন্ড অফ এভরিবডি একটা জিনিস আছে, বাচ্চাটারও, বড়টারও, বুড়োটারও, যে সন্ধ্যে 5টার সময় পিকনিকটা শেষ হয়ে যাবে। দ্য মোমেন্ট দে নো এরপরে পিকনিকটা থাকবে না, কি করে সেটাকে আনন্দময় করে তুলতে হয়, কাউকে লেসন দিতে হয়নি। কি কি করেছে? অদোষ দর্শন, যেগুলো আমরা বড় বড় করে বলি, অদোষ দেখবে না, অন্যের তামসিকতা করবে না, অ্যাঙ্গুলারিটিস রাখবে না, অন্যকে হেল্প করবে, আনন্দ করবে। যে দোষ থাকা সত্ত্বেও আমরা দোষ দেখব না, তাকে বলতে হয়নি, অটোমেটিক্যালি হয়ে গেছে। এক্স্যাক্টলি দিস হোয়াট হ্যাপেন্স ফর দ্য ঋষিজ। এই যে জব ধ্যান করেন, কি করেন অ্যাকচুয়ালি, দে ডু দ্য সেম থিং। আমরা বলি মৃত্যুর পারে কোনো ইন্দ্রের করা প্রাসাদ নেই, ওখানে ঢুকে এগিয়ে করে নাচবে আর পোলাও খাবে। ইটস নট দ্যাট। মৃত্যুর পারে মানে হচ্ছে মৃত্যু তাকে আর ভয় দেখাতে পারে না। মৃত্যু তাকে ভয় দেখাতে পারে না। প্রথম কথা হচ্ছে এইটা, যে when I know I am going to get finished at any time, আমি বাকিটা জীবনটা সুন্দর করে কাটাতে জানি। এবং এই ইন্টেলিজেন্সটা, এই মরালিটিটা শেখাতে হয় না। উই আর অলরেডি সাফিসিয়েন্টলি ইন্টেলিজেন্ট অ্যান্ড মরাল বাই আওয়ার ইনার নেচার, অনলি হ্যাভ টু নো দ্য ফাইনিটিউড। এই সীমিত জীবনের পোষণটা আমরা মনে করি এটা কখনো, এটা জানি তো ধর্ম, তখন ধর্মের প্রশ্ন হচ্ছে মহাভারতে, তখন ধর্ম এসছেন, অসাধারণ প্রশ্ন করছেন। মানে এগুলো একটা যদি বিদেশি ভাষায় ট্রান্সলেট ঠিক মতো হয়, ওরা মাথায় করে রাখবে। উইজডম ইন এভরি ওয়ার্ড। তো বক প্রশ্ন বলে একটা সিরিজ আছে, কপন্থা, ও ধর্ম, এটসেট্রা এটসেট্রা। সেখানে আছে কিমাশ্চর্য। জিজ্ঞেস করেছে, তুমি যদি না বলতে পারো এক্ষুনি মরে যাবে, তোমার ভাইগুলো সব মরে গেছে, তেমন উত্তর দাও। ওর উত্তর দিচ্ছে, বলছে কিমাশ্চর্য, সব আমরা বিশ্বের সপ্তম আশ্চর্য বলি, অমুক তো অমুক বাড়িটা,
ঝুলন্ত কিছু বাগান ঠাগান আছে, এগুলো কিছুই আশ্চর্য নয়। বলছেন কি আশ্চর্য? যুধিষ্ঠির উত্তর, এই আমাদের, হ্যাঁ, যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন, বড় ভাই বলছেন অহন্যানি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাস্তু স্থিরত্বম ইচ্ছন্তি কিমাশ্চর্যের মতো পরব। অহনি প্রত্যেক সেকেন্ডে পৃথিবীতে প্রায় 200 জন করে মারা যাচ্ছে, ধরুন অ্যাভারেজ ইন্ডাস্ট্রি। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষাহ, যারা দেখছি আমি, ও মারা গেল, ও মারা গেছে, ওটাই নাকি ও মারা গেছে, শেষা, আমি যে মরিনি, শেষাহ তো স্থিরত্বম ইচ্ছন্তি, ওরা বলে আমার তো এখন হচ্ছে না, আমার হবে না, ও আচ্ছা ও ঠিকই ছিল, ও তো খেতে গিয়ে উচিত হয়নি মরে যাওয়া, কত জাজমেন্ট আমরা দিয়ে বেড়াচ্ছি, আমার কিন্তু নেই। শেষ আহাত স্থিরত্ব ইচ্ছন্তি, এর থেকে আশ্চর্য ব্যবহার আর পৃথিবীতে কেউ কোথাও নেই। সবচেয়ে আশ্চর্য এটা, we're all similarly put to the risk of absolute abolishment at any moment. Still you are so happy because of their ignorance, that wonderful ignorance, that no, sheshaha sustiratvam স্থির। এখন এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করা তো সোজা নয়। সাধুরা ঋষিরা হয়তো চেষ্টা করছেন, অন্যের পক্ষে যদি বলি আজকে সন্ধ্যেবেলায় বললাম আজ জানো তো পাশের বাড়ি মাসি মারা গিয়েছে, হ্যাঁ তো অমঙ্গল অলক্ষণের কথা, রাত্রিবেলা সন্ধ্যেবেলায় মরার কথা বলছেন। শরীরটাকে নানাভাবে ভালো করার চেষ্টা করে। মন খারাপ হলো, কেউ মনে করলেন জগিং করলে ভালো হবে, কেউ মনে করলেন সুইমিং করলে ভালো হবে, কেউ মনে করলেন সাইক্লিং করলে ভালো হবে, কেউ মনে করলেন বিপুল উপার্জন করলে ভালো হবে। নিজেই ক্লান্ত হয়ে পড়লেন, তাকে ডিপ্রেশন বলা হয়। রবীন্দ্রনাথ ওষুধ খাওয়া ছেড়ে দিলেন। স্বামীজি একটা আমেরিকা থেকে চিঠি লিখেছিলেন, অসাধারণ চিঠি, সেটি আমাদের প্রত্যেকের অনুসরণ করা উচিত। যদি শোনো কেউ অসুস্থ হয়েছে, তাহলে সমবেতভাবে প্রার্থনা করবে, তাতে সেই মানুষটা উপকৃত হন এবং যিনি করছেন তিনিও সূক্ষ্ম হয়ে যান। স্বামী শারদানন্দজি লেখা বিখ্যাত চিঠি। ইদানিংকালে যারা ইতিবাচক মনোবিজ্ঞান নিয়ে কাজ করছেন, তারা বলছেন যে মুহূর্তে তুমি শুনবে কেউ অসুস্থ হয়েছেন, এমন তো কেউ নেই যে অসুস্থ হবেন না, সঙ্গে সঙ্গে সেই মানুষটির জন্য যদি সমবেতভাবে প্রার্থনা করা যায়, তাহলে সেই মানুষটির সঙ্গে ইনভলভড হয়ে যাওয়া যায়। দ্যাট ইজ পজিটিভ থিঙ্কিং। আমি ক্যামেরাটার মুখটা আমার দিক থেকে সরিয়ে মানুষের দিকে করে দিলাম, এটি ভারতবর্ষের শিক্ষা। এবং ভারতবর্ষ যে সারা পৃথিবীতে নতুন জায়গা করে নিচ্ছে, সেটা কিন্তু তার বাইং ক্যাপাসিটির জন্য নয়, তার জিডিপির জন্য নয়। সারা পৃথিবীর মানুষ খোঁজবার চেষ্টা করছে এদের এমন কি আছে চিন্তার মধ্যে, যে চিন্তা সভ্যতাকে এগিয়ে দিতে পারে। কারণ একবিংশ শতাব্দীতে মানুষ বুঝেছেন যে সভ্যতা মানে উঁচু বাড়ি নয়, পরিষ্কার রাস্তা নয়, সভ্যতা মানে নিয়ম করে খাওয়া নয়, সভ্যতা মানে সংবেদনশীল মন, আর কিচ্ছু নেই সভ্যতা। সেন্সিটিভ মাইন্ড ইজ সিভিলাইজেশন। সিভিলাইজেশন কোনোভাবে আসে না। মিশর, আমরা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছি যেটা নিরোগ স্বাস্থ্য কিন্তু অসুস্থ মন। সাংঘাতিক বড় অসুখ, স্বাস্থ্যটা নিরোগ, সব রকমের একেবারে সকাল থেকে নিয়ম পালন করা হচ্ছে, কিন্তু মনটা অসুস্থ। সেখানে কোনো মানুষের গুণ, কোনো মানুষের সৌন্দর্য আমরা কিচ্ছু অ্যাপ্রিসিয়েট করতে শিখি না, এবং গুমড়ে গুমড়ে মরি। নিটসে বলেছিলেন, আফটার ইউ হ্যাভ শেড অল ইউর বার্ডেনস, ইউ বিকাম আ বার্ডেন টু ইউর সেলফ। রেডিওতে একটি অনুষ্ঠান হতো মনের কাছাকাছি, সেখানে ঘন্টার পর ঘন্টা 2 ঘন্টা আজ রাতে প্রোগ্রাম হতো। সৌমিত্রদা রয়েছেন, অন্তর্মুখে সৌমিত্রদা এবং সৌমিত্রদার পুরো টিম। আজকে সেই নাটকও রয়েছে এবং আপনাদের হাতে যে ব্যাগ পৌঁছে গেছে, যে নাটকটি মঞ্চস্থ হবে, এক যে ছিল পাহাড়, সেই নাটকটি এই বইতেই রয়েছে। আপনারা নাটক দেখবেন আর বাড়িতে গিয়ে পড়বেন। আর প্রত্যেকের কাছে অনুরোধ, আপনার মোবাইল ফোনটি অবশ্যই নিশ্চুপ অবস্থায় রাখুন, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। আমাদের মধ্যে যেহেতু সারকোমা সার্ভাইভাররা রয়েছেন, আমরা এমনই একজনের কথা দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শ্রীমতী মালা ঘোষ, যিনি সারকোমা সার্ভাইভার। আমরা তাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। শ্রীমতী মালা ঘোষ।
একেবারেই না জানা, মানে আঙুল ভেঙে গেল সেখান থেকে এটা ডিটেক্টেড হলো। তবে কি জানি কেন তখন অত ভয় আমি একদমই পাইনি। আর আমি জানি আমি খুব ভালো জায়গায় এসে পৌঁছেছিলাম, আমার ট্রিটমেন্ট হয়েছে এবং খুব কমের ওপর দিয়েই আমার ওপর গেছে। আমাকে এখনো কেমো বা রেডিয়েশনের মধ্যে যেতে হয়নি। কিন্তু একটু যে যাই বলুক, এটা আমার রিয়েলাইজেশন, আমি কিন্তু খুবই পজিটিভ মানুষ। এইটুকু নেগেটিভিটি আমি রিয়েলাইজ করেছি যে যখনই কারোর এই সার্কোমা বা যে কোনো ধরনের ক্যান্সার হয়, তারা কিন্তু সমাজে একটু অন্য চোখে তাদেরকে দেখা হয়। খারাপ বলবো না, ভালো বলবো না, যদি সিম্প্যাথি বা এমপ্যাথি এরকম মানে ঠিক সকলের সঙ্গে চলা, এবং নিজেদের শারীরিক কষ্টের জন্য আমরা চলতে পারি না, সেটাও ঠিক। এবং আমাদের আরও এখানে যতবারই এসেছি আমি দেখেছি ছোট ছোট ছেলে মেয়েদের এই রোগটা বেশি হয়। তখন মনে হয় আমরা তো জীবনের অনেকটা পথ পেরিয়ে এসেছি, আমরা অনেক কিছু সব রকম দেখে সব কিছু জীবনে এনজয় বলুন যা কিছু করেছি, এদের যাতে আরও সুন্দর জীবনটা হয়, আমার মতো দুজনের সাহায্য নিয়ে সিঁড়িটা না উঠতে হয়, আমি শুধু সেইটুকু চাই। আমি অনেক ভালো আছি, আমার কোনো অসুবিধে নেই। যার অসুবিধে সে হচ্ছে আমার হাজব্যান্ডের, এখন তাকে প্রতিনিয়ত আমাকে দেখাশোনা করতে হয়। আমার জীবনে আমি চাকরি করতাম ভালোই, যাই হোক কর্পোরেটে, কিন্তু পরে আমার জীবনের প্যাশন ছিল নাচ, গান এবং থিয়েটার। তো মঞ্চাভিনয় একটু ছেড়ে দিতে বাধ্য, আমার পক্ষে আর মঞ্চাভিনয় করা সম্ভব না। তো এখন তাও আমি, আমার বন্ধুরা আমার সঙ্গে রয়েছে, বন্ধুরা, বোনেরা, আমার দাদা সম, সকলে মিলে আমরা একটা গ্রুপ তৈরি করেছি, তার নাম পালাগাউনি। সেখান থেকে আমরা শ্রুতি নাটক করি, গান করি, এবং আমার এই অবস্থাতেও আমি একটু একটু নাচবারও চেষ্টা করছি। এইটুকুই আমার জীবনে অ্যাচিভমেন্ট। আমার বয়সে এসে এটা বোধহয় খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমার মানে সর্বান্তকরণে আমি সমস্ত এখানকার, আমি ডক্টর কৌশিক নন্দী তো আমার জীবন দিয়েছেন, সেটা ভাবে বলাটা ঠিক না, কারণ এটা হয়তো সকলের মিলিত প্রচেষ্টা। আমি যে কজনের সঙ্গে খুব ক্লোজলি ছিলাম, যেমন মনোজ, সৌরভ, এরা তো আমার ছোট ছোট ভাইয়ের মতো, প্রতিদিন এসে খবর নেওয়া করেছে। এবং তাছাড়াও এই মেডিকায় আমি ভীষণ ভালো ট্রিটমেন্টও পেয়েছি, এবং যেটা সবচেয়ে ভালো কথা, এখানে আমাকে একবারও বুঝতে দেওয়া হয়নি যে আমি একটু আলাদা রকম। আশা করছি আমার যেটুকু কষ্ট এখনো আছে হয়তো কাটিয়ে উঠব। আমার ছোট ছোট যেসব আমার কন্যা সম, আমার নাতি নাতনির মতন, তারা যেন ভালো হয়ে ওঠে, সেই রিসার্চ সেইটা যেন অবশ্যই এগিয়ে চলে। কারণ এই একটা অদ্ভুত রোগ, এই রোগকে, তবে এটাও ঠিক যে ক্যান্সার বললে আমরা যেরকম ভয় পাই, সবসময় ক্যান্সার শুনেই আমরা একটা যে কোন রোগটা সারে, কোনো রোগটাই কিন্তু সারে না, না সুগার সারে, না প্রেশার সারে, কারুর যদি কিডনির কোনো কিছু হয় সেটাও সারে না। এগুলো নিয়েই বোধহয় জীবন আমাদের হয়েছে, মেনে নিতে হবে। মেনে নিতে পারলে তাহলে আর কোনো কষ্ট থাকে না। ঠিক আছে, আমরা আমাদের বন্ধুদের নিয়ে এসেছি আপনাদের সামনে, ছোট্ট করে একটু অনুষ্ঠান আমরা এখানে করব। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। এই আর কি, ছোট করে একটু গান, একটু নাচের চেষ্টা, একটা ছোট নাটক আমরা এখানে প্রেজেন্ট করব। ধন্যবাদ সকলকে।